আগে বলেছি যে কেদামন তো বলছে যে আমি কেন তাকে সাজা দেব, সে তো ভালো মানুষ, সে তো এই কারাগারে কোনো অন্যায় করে না, অপরাধ করে না, তাকে আমি সাজা কেন দেব? তারপরে তো তাকে কম সাজা দেওয়া হয় না, তাকে পায়ে বেড়ি বেঁধে ঘাড়ে বেড়ি বেঁধে তাদেরকে পাথরে কাটানো হয়, রৌদ্রের ভিতরে পাথর কাটে, এর চেয়ে আর কি সাজা দেব? এভাবে কেদামন তার প্রশংসা করে যে না আসলে সে ভালো মানুষ, আপনি তাকে সে তখন ইউসুফ তো জুলেখা তো আসলে জানে যে ইউসুফ কতটা ভালো, সে অবশ্যই ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। আপনারা জানেন আমার এই চ্যানেলে বর্তমানে ইউসুফ জুলেখার কাহিনীর উপরে পর্ব অনুযায়ী, টপিক অনুযায়ী আলোচনা হচ্ছে এবং পয়েন্ট অনুযায়ী। আজকে আমরা 44তম পর্বের আলোচনা করব। 44তম পর্ব আমি দেখেছি এবং সেখান থেকে কিছু পয়েন্ট আমি আপনাদের জন্য তুলে এনেছি যেগুলো আলোচনা করা যায় বা আলোচনা করার মতো। এক নম্বর ছিল ঈমান না আনলে স্বপ্নের ব্যাখ্যা না বলার জন্য বলল পাথরের খোদার পরিবর্তে খোদার ইবাদতের আহ্বান। ইউসুফ বলল যে আমি আপনাদের আপিকুইস এবং ইরানও যে স্বপ্ন দেখেছে তার ব্যাখ্যা সে বলল, আমি ব্যাখ্যা বলবো, কিন্তু তার আগে আপনাকে পাথরের খোদার পরিবর্তে এক আল্লাহর ইবাদত করার এবং তাকে মেনে নেওয়ার ঈমান আনতে হবে, তাহলে আমি আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বলবো। তারা দুজন চিন্তা করে যে এতদিন ধরে যে ইবাদত করেছে, তাকে আমল খোদার ইবাদত করেছে, তাকে ছেড়ে দিতে হবে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। তখন ইউসুফ এক আল্লাহ সম্পর্কে অনেকগুলো কথা তাদেরকে বলে, নানাভাবে তাদেরকে বোঝায়। তখন তারা দুজন কল্পনা করে যে হ্যাঁ সত্যি তো, পাথরের খোদার ইবাদত করে আমরা কি পেয়েছি, আর আজকে যে এখানে এতদিন ধরে আসলাম তারা তো আমাদের কোনো সহযোগিতা করলো না। এরপরে তারা ঈমান আনার জন্য রাজি হয়ে গেল। 2 নম্বর ছিল সকলে ইউসুফের খোদার প্রতি ঈমান আনলো, সেটা দেখে ইউসুফ আবেগপ্রবণ হলো। যখন একজন ঈমান আনলো, সে যখন আমার খোদার বিরুদ্ধে কথা বলে এবং তার যে সত্যতা দেখালো যে আজকের এই কারাগারের ভিতরে এই খাবার আসবে এবং আরো কিছু প্রমাণ তাদেরকে যখন দিল, তখন সে বলল যে হ্যাঁ আসলে তো সত্য, আমরা আমার খোদার কাছ থেকে কি পেয়েছি। তখন এই আদালতে, এই কারাগারের ভিতরে যত মানুষ ছিল সবাই ইসুর প্রতি ঈমান আনলো। আসলে যুগে যুগে কিন্তু বিশেষ করে প্রথমেই ঈমান এনেছে যারা গরিব অসহায়, আসলে এরাই কিন্তু আল্লাহকে বেশি ভালোবাসে। এটা আপনি মানেন আর না মানেন, যারা অসহায় থাকে, যারা গরিব থাকে, এরাই কিন্তু আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ঈমান আনে। যারা অর্থ সম্পদে, অধিপতি সম্পদের পাহাড়ের পর থাকে, তারা আল্লাহকে ভুলে যায়, এটাই স্বাভাবিক। অতএব কারাগারের ভিতরে যে সমস্ত মানুষ ছিল এবং তারা প্রতিনিয়ত ইউসুফকে দেখছে, ইউসুফের ভালো কাজগুলো দেখছে, যখন সে খোদার একাত্মবোধের কথা প্রমাণ সহকারে দেখিয়ে দিল, তখন তারা সবাই প্রতি আকৃষ্ট হলো এবং ইউসুফের ইবাদত করলো। 3 নম্বর ছিল কারারক্ষী ইউসুফের বিরুদ্ধে বলল, কিন্তু কেদামন ইউসুফের প্রতি আত্মবিশ্বাস রাখলো। কারারক্ষী বলল, আপনি দেখছেন যে কারাগারের ভিতরে কি ঘটতেছে, প্রত্যেকে আমার খোদারকে ভুলে ইউসুফের উপরে আকৃষ্ট হয়ে যাচ্ছে, ভবিষ্যতে আমাদের মন করতেছে এবং এটা ভবিষ্যতের জন্য খারাপ হবে। তখন কেদামন বলে যে ইউসুফ যেটা করতেছে তাকে করতে দাও, তার সাথে দ্বন্দ্বে জড়ানোর কোনো দরকার নেই, কারণ সে জানে যে এই ইউসুফ কারাগারে আসার পর থেকে কারাগারের পরিবেশ, কারাগারে যারা অপরাধী আছে তাদের চাল চরিত্র সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। তাই তো কেদামন ভালোভাবে দায়িত্ব পালন করতে, সেই জন্য সে বলল যে সে যেটা করতেছে তাকে তার মতন। 4 নম্বর ছিল ইরানুস আপুপিসকে স্বপ্নের ব্যাখ্যা বলা হলো এবং তারা পুরোপুরি বিশ্বাস আনতে পারল না। ইরানুস এবং আপুপিসকে যখন স্বপ্নের ব্যাখ্যা বলা হলো, ইরানুসকে বলা হলো যে তুমি যে আঙ্গুর রস করে তোমার বাচ্চাকে দিচ্ছ, তার মানে তুমি যে সত্যতা দেখিয়েছো, এই জন্য তোমাকে আবার আগের দায়িত্ব ফিরিয়ে নেওয়া হবে। এবং আপুপিসকে বলল যে তুমি যে রাজাকে মারার পরিকল্পনা করেছিলে, শাস্তি দেওয়া হবে, তোমাকে মারা হবে এবং তোমাকে ঝুলিয়ে রাখা হবে এবং কাক এসে তোমার মাথা ঠুকরে ঠুকরে খাবে। এই স্বপ্নের ব্যাখ্যা শোনার পর ইরানুস মনে মনে খুশি হলো, আপুপিস তো ভয় আতঙ্কিত হয়ে গেল এবং লাস্টে সে বলল যে না না না, আমি তো কোনো স্বপ্নই দেখিনি। সেখানে দেখো মানে ইউসুফ যে কথাটা বলছে সেই কথাটার উপরে তারা পুরোপুরি ঈমান আনতে পারলো না। তারা একটা অবিশ্বাস তাদের ভিতরে, যে আসলে স্বপ্ন তো স্বপ্ন, সব স্বপ্ন কি এভাবে হুবহু সত্যি হয়? আমরা অনেক সময় বলি যে স্বপ্ন 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 সত্যি হয় না, কিন্তু অনেক স্বপ্নই কিন্তু সত্য হয়, কারণ মুমিনের স্বপ্ন, কিছু স্বপ্ন সত্য হয়। 5 নম্বর স্বপ্নের ব্যাখ্যা শুনে 2 বন্ধু কান্নাকাটি
কি করলো? হ্যাঁ, যেহেতু এখানে একজন মানুষের জীবন মৃত্যুর কথা বলা হয়েছে যে সে ৩ দিন পরে এই কারাগার থেকে যাবে এবং তাকে সাজা স্বরূপ তার তাকে ঝুলিয়ে রাখা এবং তার মাথা ঠুকরে এটা অবশ্যই একটা ভয়ঙ্কর বিষয়। মৃত্যু আর ৩ দিন পরে মৃত্যু হবে এরকম কথা যদি কেউ বলে অবশ্যই তার মনের ভিতরে একটা খটকা লাগে। তারপরেও সেখানে একজন আল্লাহর নবী বলছেন এখানে অবিশ্বাসের কিছু আসে না। তারপরও বিশ্বাস অবিশ্বাস মিলে, ভয় মিলে, বিশ্বাস অবিশ্বাস এবং ভয় এই ৩টি মিলে আপু পিস খুব আতঙ্কিত হয়ে যায় এবং ২ বন্ধু একে অপরকে ধরে কান্নাকাটি করতে থাকে। ৬ নম্বর ছিল ২ বন্ধুকে সহ দরবারে এনে সকল ঘটনা খুলে বলার জন্য বাদশা আদেশ দিল। হ্যাঁ, প্রতিবার বলল যে যেহেতু রাজি হয়েছে তাহলে এখন কিভাবে কি করা যায়, কিভাবে এটাকে উদ্ঘাটন করা যায়। তখন বাদশা বলল তাহলে ঠিক আছে এক জাঁকজমক অনুষ্ঠান আয়োজন করো, তাদেরকে এখানে আনো, আনার পরে আপুপিস সবার মাঝে সাক্ষ্য দেবে যে আমাকে আজ্ঞামহর নিয়োজিত করেছিল বাচ্চাকে মারার জন্য। তখন সত্য উদ্ঘাটিত হবে এবং মানুষ সবকিছু জানতে পারবে। এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য বাদশা নির্দেশ দিল পুতিফারকে। ৭ নম্বর ছিল ইউসুফ আপুপিসকে সান্ত্বনা দিল ও ইরানুসের ব্যাপারে চিন্তিত। ইউসুফ আপুপিসকে সান্ত্বনা দিল যে মৃত্যু একদিন হবে, ১,০০০ বছরও যদি কেউ বাঁচে তারপরেও তার মৃত্যু হবে। মৃত্যু অনিবার্য সত্য, জন্ম যেতে হবে, মৃত্যু হবে। তো মৃত্যু নিয়ে তুমি কেন ভয় পাও? আমি ভয় করি ইরানুসকে, কারণ কোনো মানুষ যখন ঈমান নিয়ে আসে তখন সে নিষ্পাপ হয়ে যায়। তুমি একটা নিষ্পাপ আত্মা নিয়ে আল্লাহর কাছে যাবে এবং আমি তোমার জন্য সুপারিশ করবো আল্লাহর কাছে যাতে আল্লাহ তোমাকে মাফ করে দেয়, তোমাকে জান্নাতবাসী করেন। আর তখন সে বলেছে না, আমাদের ধর্ম মতে যারা এভাবে মৃত্যুবরণ করে তাদেরকে ওই মিশরের মধ্যে রাজকীয় ভাবে যে মারা, তাদের সেইভাবে করা হয় না। এটা নিয়ে সে বলে যে তুমি তো আল্লাহর উপরই মারা নিচ্ছ, তুমি এগুলো চিন্তা কেন করো? এগুলো তো হলো ভ্রান্ত ধারণা। যাদেরকে মমি করা হয় তাদের খাবার দেওয়া যায়, এটা তো ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত ধারণা থেকে তুমি বেরিয়ে এসো, তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করছো, এটাই আলহামদুলিল্লাহ। আর ইরানুসকে বলে আমি তোমাকে নিয়ে চিন্তিত, কারণ ঈমান আনার পরে দুনিয়াতে তুমি বেঁচে থাকবে, তখন তোমার ঈমান নষ্ট হবে কি ভালো হবে, পরবর্তীতে আবার ঈমান থেকে তুমি সরে যাবে কিনা, এর জন্য আমি তোমাকে নিয়ে চিন্তিত আছি। কিন্তু ৮ নম্বর ছিল ইউসুফের বিরহে জুলেখা আরো উদাসীন হলো। ইউসুফ তো বোঝাতে কারাগারে আসলো। জুলেখা, হ্যাঁ, ইউসুফের যে সে এখন চিন্তা করতেছে কেন তার আমি কারাগারে পাঠালাম, আমি তাকে ভালোবাসি, অন্তত তাকে অন্তত দিনে আগে দেখতে পারতাম, আমি তাকে দেখতে পারছি না। এখন আমি না পারছি তাকে কারাগার থেকে আনতে, না পারতেছি, তাই সে এবং সে তো আনুগত্য পোষণ করতেছে না, তাহলে কি জন্য কি করলাম, এটা নিয়ে তারা চিন্তা করে এবং বলে যে তাহলে চলো আমি কারাগারে যাবো। কারাগারে আর একবার তাকে বুঝিয়ে বলে দেখো যে সে রাজি হয় কিনা। এই জন্য তারা দুইজন কারিমামা এবং জুলেখা আবার সেই জাবিরা কারাগারে আসলো। ৯ নম্বর ছিল কেদামনের উপর রাগান্বিত হলো জুলেখা এবং ইউসুফকে শাস্তি না দেওয়ায় বড় ভুল করল। কেদামনের উপর সে রাগান্বিত হচ্ছে যে তাকে এখানে আনুগত্য পোষণ করার জন্য এখানে পাঠানো হয়েছে, আর আপনি তাকে কারাগার সংস্কার, কারাগার পরিষ্কার পরিচ্ছন্ন এইসব কাজ করে। সে বলেছেন একটা মানুষকে কখন মানুষ সাজা দেয় যখন সে নিয়ম মানে না, যখন সে কোনো কথা শুনতে চায় না, তখন তার উপরে দেখা যায় যে হুকুম দেওয়া হয় বা তাকে নির্যাতন করা হয়। কিন্তু ইউসুফ নিজেও অন্যায় করে না এবং অন্যকেও অন্যায় করতে দেয় না, তাহলে আমরা কেন তার উপর অত্যাচার করবো? তারপরও তো তাকে পাথর কাঠায়, পাথরে নিয়ে যায়, বেড়ি বাঁধা রাখা হয়, অনেক সাজা দেওয়া হয়। একটা মানুষ এর চেয়ে বড় সাজা হলে সে রাজদরবারে সেখানে কারাগারে আসবে, এর চেয়ে আর কি ধরনের সাজা আপনি দিতে বলতেছেন? এই জন্য কারিমামা তাকে বোঝাতে গেল যে ঠিক আছে, কারিমামা ইউসুফের সাথে কথা বলে তাকে সুযোগ করে দাও। তখন কারিমামা তাকে নানাভাবে বোঝায় যে তখন সে বলে যে না, জুলেখা তো জুলেখার এই পাপের কাজে আমি কখনো সাড়া দেব না, আমিও রাজকীয় ভাব আমি চাইও না, আমি এখানে কারাগারে আছি, কারাগারে থাকবো, আমি পরকালকে ভয় করি। এভাবে সে কারিমামাকে বুঝলো। কারিমা তোমার রাগ করে বললো যে যদি আজকে জুলেখা না হতো, অন্য কেউ হতো, তাহলে তোমার উপর আরো অনেক কিছু শাস্তি দেওয়া হতো, অমুক তোমার অনেক কথা বলো। কিছু বললো যে আমি কারাগারকে ভয় করি না, আপনি জুলেখাকে বলে দেন আমি তার পাপ কাজে সাড়া দিব না, আমি কারাগারে সারা জীবন থাকা লাগে আমি কারাগারে থাকি, কোনো সমস্যা নেই। ১০ নম্বর সালে কেদামন ইউসুফ প্রশংসা করলো ও তার পক্ষে কথা বললো। হ্যাঁ, কেদামন আগে বলেছি যে কেদামন তো বলছে যে আমি কেন তাকে সাজা দেব, সে তো ভালো মানুষ, সে তো এই কারাগারে কোনো অন্যায় করে না, তাকে আমি সাজা কেন দেবো? তারপরে তো তাকে কম সাজা দেওয়া হয় না, তাকে পায়ে বেড়ি বেঁধে, ঘাড়ে বেড়ি বেঁধে তাদেরকে পাথরে কাটানো হয়, রৌদ্রের ভিতরে পাথর কাটে, এর চেয়ে আর কি সাজা দেবো? এভাবে কেদামন তার প্রশংসা করে যে না, আসলে সে ভালো মানুষ, আপনি তাকে
সে তখন ইউসুফ তো জুলেখা তো আসলে জানেই যে ইউসুফ কতটা ভালো, সে অবশ্যই ভালো করেই জানে। যাই হোক, ৪৪ নম্বর পর্ব এইভাবে শেষ হয়ে যায়। এখানে এখন বর্তমানে আস্তে আস্তে পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে, আরো অন্যদিকে মোড় নিচ্ছে। আমরা পরবর্তী আরো অনেক কিছু জানতে পারবো। সবচেয়ে যে বিষয়টা এখানে লাগছে যে ইরানুস এবং আবু বিসকে নিয়ে ইউসুফ যে কথাটি বললো যে তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করছো, এটা হলো জান্নাতের রূহ। আর যে ইরানুস যে দুনিয়াতে থাকবে, আসলে ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের পরে প্রতিষ্ঠিত থাকা অনেক কঠিন। আমরা অনেক সময় বলি স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। কথাটা আসলেই সত্য। যাই হোক, ৪৪ পর্ব এখানে শেষ হলো। পরবর্তীতে আমরা অনেক কিছু দেখবো। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।